পাকিস্তান ভারত যুদ্ধের সরাসরি প্রভাব না পড়লেও মেহেরপুরের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে। সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি এবং সন্ধ্যার পর চলাচল সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামে যখন আমরা চলাফেরা করি, আবাদ করি, আমাদের কোনো সমস্যা হয় না। ওরা টোল দেয়, আমাদের পার্টি বিজিবি তারাও টোল দেয় কড়াকড়ি ভেটে। ঠিক আছে, ওরা বলে যে ওদের এরিয়ায় যাবো না, আমাদের এরিয়ায় কাজ করবা। গাংনী উপজেলার কাথুলি গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন জানান, নো ম্যানস ল্যান্ডে উভয় দেশের জমি থাকলেও ভারতীয়রা জটিলতার কারণে চাষাবাদে আসেন না। স্থানীয়রা বিঘা প্রতি ৮ থেকে ১০,০০০ টাকায় সেই জমি বর্গা নিয়ে চাষ করে। দীর্ঘদিন ধরে এই প্রথা চলে এলেও পাক ভারত যুদ্ধের প্রেক্ষাপটে গুপ্ত হামলার আশঙ্কায় বিএসএফ এখন চাষাবাদ ছাড়া সব কার্যক্রম বন্ধ করেছে। পরিস্থিতি এখন ভালো, আগের মতোই আছে, স্বাভাবিক অবস্থায়। করে আমাদের তেমন কিছু দেখা যায় না, তো ওদের একটু টহল একটু বেশি দিচ্ছে। তো আমরা তো পারে যাই না, আমরা রাস্তার ভিতরেই চলে আসি। আমাদের জমিতে আমরা চাষ করি, কোনো বাধা দেয় না। সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল বাড়িয়েছে। মাইকিং এর মাধ্যমে এলাকাবাসীকে বিকেল থেকে সকাল পর্যন্ত অপ্রয়োজনীয় চলাচল এড়াতে সতর্ক করা হচ্ছে। স্থানীয় কৃষকরা এখন চাষাবাদের অনুমতির জন্য উদ্বেগ রয়েছেন, কারণ নতুন এই নিষেধাজ্ঞা তাদের দৈনন্দিন জীবনের প্রভাব ফেলছে। নাফিল লিকসন, দৃষ্টি 24।